তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণী ভূগোলের দ্বিতীয় সেট প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা যারা সেট 1 দেখোনি অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তো দেখো, তোমাদের পূর্ণমান থাকছে 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাসটা দেখে নাও। প্রথম অধ্যায় আর পঞ্চম অধ্যায় ভারত। তো ভারতের শুধু প্রাকৃতিক ভূগোলটাই থাকবে, ঠিক আছে? তো দেখো, প্রশ্নগুলো পরপর দেখে নাও। প্রথমে দেওয়া আছে 1 এর দাগে সঠিক উত্তরটি বেছে নাও। 8টি প্রশ্ন আছে। 8 নম্বর প্রথম প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়? অবরোহণ, আরোহণ, অবকর্ষ, পর্যায়ন। সঠিক উত্তর হয়ে যাবে কি আরোহণ। 2 নম্বর প্রশ্ন দেখো, মরুভূমিতে শুষ্ক নদী খাতকে বলে? ওয়াদি, প্লায়া, আর্ক, বাজাদা। সঠিক উত্তর হবে কি ক ওয়াদি। 3 নম্বর প্রশ্ন দেখো, মেহগনি উদ্ভিদ হলো? তো মেহগনি উদ্ভিদ হলো চিরহরিৎ, পর্ণমোচী, স্থলবর্গীয়, মরু উদ্ভিদ। সঠিক উত্তর হয়ে যাবে ক চিরহরিৎ। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, রেগুর মৃত্তিকাকে বলা হয়? কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা, লৌহ মৃত্তিকা, লেটেরাইট মৃত্তিকা। সঠিক উত্তর হয়ে যাবে ক কৃষ্ণ মৃত্তিকা। 5 নম্বর প্রশ্ন দেখো, মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলে? এখানে বালিয়াড়ি হবে ধীরিয়ান, টেরিস, বলসন, প্লায়া। তো মরুভূমিতে চলমান বালিয়াড়ি ধীরিয়ান নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো? আবহবিকার, অগ্নিভবন, অগ্নুদ্গম, ক্ষয়ীভবন। তো সঠিক উত্তর হবে গ অগ্নুদ্গম। এটি বহির্জাত প্রক্রিয়া নয়, এটি হলো অন্তর্জাত প্রক্রিয়া। 7 নম্বর প্রশ্ন দেখো, ভাগীরথী ও অলকানন্দা প্রবাহ মিলিত হয়েছে? দেবপ্রয়াগে, রুদ্রপ্রয়াগে, হরিদ্বারে, ঋষিকেশে। সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগে। 8 নম্বর প্রশ্ন, বদ্বীপের ডেল্টা নামকরণ করেছিলেন? হেরোডোটাস, পিচো, রিক্টার, মর্গ্যান। সঠিক উত্তর হবে ক হেরোডোটাস। তারপর দেখো, নিচে প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 এর 1-এ বলা আছে, বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো, যে কোনো 4টি করতে হবে। প্রথমটা দেখো, উড়িষ্যা ও অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সরকার উপকূল বলা হয়। তো এটা কিন্তু ঠিক। তারপরে দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। তো এটা হলো ভুল, কারণ উত্তরাখণ্ডের হ্রদগুলিকে বলা হয় কি তাল, আর দুন হলো কি উত্তরাখণ্ডের উপত্যকাগুলো। বায়ুর অবকর্ষ ক্ষয়ের ফলে অপসরণ সৃষ্ট গর্ত গড়ে ওঠে। তো এটা হয়ে যাবে কি ঠিক। কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে। তো এটিও ঠিক। তারপরে দেখো, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম আইজল। তো এটা ভুল, ঠিক আছে? তোমরা কিন্তু পাশে ভুল লিখবে, কারণ অরুণাচল প্রদেশের রাজধানী হলো কি ইটানগর। তারপরে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে ড্যাশে ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার আছে? তো রাজস্থানের যোধপুরে মরু মৃত্তিকা গবেষণাগার আছে। ভারতের ড্যাশ উপকূলে বহু কোয়াল দেখা যায়? তো ভারতের মালাবার উপকূলে বহু কোয়াল দেখা যায়, বা কেরল উপকূল। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অনুচ্চ টিলাকে বলে? ইনসেলবার্জ। নদীর নিম্ন ক্ষয়সীমার ধারণা প্রথম দেন? তো নদীর নিম্ন ক্ষয়সীমার ধারণা প্রথম দেন কি জে.ডব্লিউ. পাওয়েল। তারপর প্রশ্ন দেখো, গ্রাবরেখা হিমবাহের ড্যাশ কাজের জন্য সৃষ্ট ভূমিরূপ? তো এটা কি সঞ্চয়জাত কাজের জন্য বা সঞ্চয় কাজের জন্য সৃষ্ট ভূমিরূপ। তারপর দেখো, নিচে প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এগুলো 2 মার্কের প্রশ্ন। ক্রেভাস বাক্সটির মধ্যে পার্থক্য অথবা মগ্নচড়া কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি? ঝুমচাষ কাকে বলে? কাশ্মীর হিমালয়ের 2টি গিরিপথের নাম লেখো। সারিবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে ও কেন বলে? বাগার ও রোহিকি পুঞ্জিত ক্ষয় কাকে বলে? তারপরে দেখো, 4 দাগে দেওয়া আছে 3 মার্কের প্রশ্ন। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির তুলনামূলক আলোচনা করো। বহির্জাত প্রক্রিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো। পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল ব্যাখ্যা করো। রসে মতানি ড্রামলিনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তারপরে দাগে দেওয়া আছে 5 মার্কের 4টি প্রশ্ন, যার মধ্যে 2টি করতে হবে। প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্যে 1টি করতে হবে। প্রথম প্রশ্ন, মরুভূমিতে বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। আর নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও। তো 2টির মধ্যে 1টি করতে হবে। 5 নাম্বার, অবশ্যই চিত্র তোমরা প্র্যাকটিস করবে।
তারপরে দেওয়া আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি? এরা কিভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্নপত্র। তো ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।